স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে কিন্তু আপনারা দেখছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে এবং বিক্ষোভ মিছিল শেষে আপনারা দেখছেন যে মানিকগঞ্জ নগর ভবনে তারা এখানে এসে একত্রিত হয়েছে। তো আমরা এখন কথা বলার চেষ্টা করবো যে এখানে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি রয়েছেন সুমন, তার সাথে আসলে তারা কী কারণে আজকের প্রোগ্রামটি করছে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনি একটু বলবেন আপনাদের এই আন্দোলনটা কী কারণে করছেন আসলে একটু। আমরা আজকে জানেন যে আমাদের সকলের অনুভূতিতে আঘাত না, যখন সাধারণ মুসলমানদের যেভাবে ইসরায়েল রাষ্ট্র একটি সন্ত্রাসী রাষ্ট্র যেভাবে একটি মুসলিম রাষ্ট্রের উপর আগ্রাসন চালাচ্ছে, ইতিমধ্যে শুধুমাত্র জাতিসংঘের হিসেবে 30,000-এর উপরে বেসামরিক লোক হতাহত হয়েছে। অধিকাংশ শিশু অপুষ্টিতে ভুগছে, তাদের খাবারের ব্যবস্থা নাই, তাদের বাসস্থানের ব্যবস্থা নাই। একটি খুবই মানবিক বিপর্যয় বলতে গেলে যা বোঝা যায় সম্পূর্ণরূপে সেখানে হয়েছে। আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্বাস করে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ শেখ হাসিনা বিশ্বাস করে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এখন একটি আন্তর্জাতিক দাবি, এবং সেই দাবিকে সমর্থন রেখে আজকে আমরা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আজকে আমরা মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা একটি সমাবেশ করেছি, আমরা একটা র্যালি করেছি। একটি আমাদের সাথে সাধারণ শিক্ষার্থীরা একত্র হয়েছে। আমরা আজকে ইসরায়েলি পণ্য বয়কটের জন্য আমরা আজকে আন্দোলন করছি। আমরা সবাই বিশ্বাস করি আমরা হয়তো ফিলিস্তিনি যে যুদ্ধ করতে পারবো না, কিন্তু ইসরায়েলিদের ইহুদিদের যেই পণ্য সেগুলো বয়কটের মাধ্যমে যেন তাদেরকে আর্থিকভাবে বিপর্যস্ত করা যায়, সেজন্য আমরা আজকে ইসরায়েলের পণ্য বয়কটে ডাক দিয়েছি। সেই সাথে আরব বিশ্বের যে দেশগুলো আছে তাদের প্রতি আহ্বান জানায় যে ইসরায়েলের তেল রপ্তানি যেন তারা বন্ধ করে। বিশ্বাস করি আরব বিশ্বে আমাদের আল্লাহ তাআলা আরব বিশ্বকে যেই খনিজ সম্পদ দিয়ে সমৃদ্ধ করেছেন, আজকে তাদের ইমানের দায়িত্ব হয়ে গেছে যে ইসরায়েলের জন্য তেল রপ্তানি বন্ধ করা হয়। আমি বিশ্বাস করি যদি ইসরায়েলের তেল রপ্তানি বন্ধ করে দেয় আরব রাষ্ট্রগুলো, তারা 10 মাসের বেশি সময় লাগবে না ইসরায়েলকে দেউলিয়া ঘোষণা করার জন্য। আমরা মনে করি ইহুদি রাষ্ট্র হিসেবে যে ইসরায়েল যেভাবে মুসলমানদের উপর যে অত্যাচার, যে অন্যায় অত্যাচার করছে, এটা এখনই নিরসন হওয়া উচিত। আমি মনে করি আমেরিকা বলে বিশ্বের সকলদের মোড়ল, আমেরিকা যদি তাদের মোড়লগিরি ফলাতে চায় অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রকে তাদের স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে। আমি মনে করি ইউরোপের বিভিন্ন রাষ্ট্র, আপনি দেখেছেন স্পেন সহ ইটালি সহ বিভিন্ন রাষ্ট্র, তারা কিন্তু স্বাধীন ফিলিস্তিন কথা বলছে। তারা বিশ্বাস করে একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা এখন একটি সবার দায়িত্ব হয়ে গেছে। আমেরিকারও সেই দায়িত্বের সাথে সমর্থন প্রকাশ করতে হবে এবং অতি দ্রুত আমেরিকাকেও কিন্তু এই ফিলিস্তিন রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। আজকে সমগ্র বিশ্ব যেন ফিলিস্তিনের পক্ষে একাত্র হয়, আমি একজন মুসলমান হিসেবে, একজন বঙ্গবন্ধুর ক্ষুদ্র কর্মী হিসেবে সে আশাবাদ ব্যক্ত করি। এবং আমরা মনে করি যে মানিকগঞ্জে আমরা আন্দোলন শুরু করেছি, আমাদের আন্দোলনের উদ্দেশ্য একটাই, যেন ইসরায়েলি পণ্য মানিকগঞ্জবাসী বয়কট করে। আমি মনে করি আজকে থেকে যে জোয়ার উঠেছে, মানিকগঞ্জ ইসরায়েলি পণ্য অবশ্যই বয়কট করতে হবে। এটা মনে করি আমাদের ইমানি দায়িত্ব হয়ে গেছে। আমাদের দেশে অনেক দল আছে, অনেক সংগঠন আছে, কিন্তু ইসরায়েলের বিপক্ষে কথা বলতে কাউকে দেখিনি। ইসরায়েলের বিপক্ষে আমাদের নেত্রী, আমাদের মহান নেত্রী মাদার অফ হিউম্যানিটি, উনি যেভাবে ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন, ফিলিস্তিনি সাধারণ জনগণের পক্ষে বারবার কথা বলছেন, এটা প্রত্যেকটি রাষ্ট্রনায়ককে তাকে ফলো করা উচিত আমি মনে করি। এজন্য আজকে আমরা যে কর্মসূচি দিয়েছে সে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আমাদের সাথে আজকে দেখেছেন সাধারণ শিক্ষার্থীরা স্কুলের কলেজের একাত্ম হয়েছে। আমি মনে করি ভবিষ্যতে আমরা আরও বড় করে, যেন ইসরায়েলের আগ্রাসন যদি চলে, আমরা আরও বড় করে আমরা র্যালি করব, ইসরায়েলের বিপক্ষে আমাদের যে অবস্থান সেটা অব্যাহত রাখব। ধন্যবাদ।